فقلت استغفروا ربكم إنه كان غفارا তোমরা ইস্তিগফার করো রব্বাকুম তোমাদের প্রতিপালকের নিকট ইন্নাহু কানা গফফারা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইস্তিগফার বেশি বেশি করবে আল্লাহ তাআলা এক নাম্বার তাকে যে পুরস্কার দিবেন সেই পুরস্কারটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার কি? মাফ করে দিবেন। আর মাফ করে দিলে সে নিশ্চিত কি? জান্নাত। আমরা মাফ চাই না? আমরা কি আল্লাহর কাছে মাপ চাই না? কথা বলেন না কেন? চাই কি চাই না? তো ইস্তিগফারে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এটা হচ্ছে এক নাম্বার পুরস্কার আমাদের জন্য। দুই নাম্বার ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আমরা যদি ইস্তিগফারের আমল বেশি বেশি করি আল্লাহ তাআলা আমাদেরকে প্রয়োজনে মুষলধারে বৃষ্টি দান করবেন, যখন প্রয়োজন আমাদের বৃষ্টি। তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল বান্দা তোমরা যদি ইস্তিগফারের আমল বেশি বেশি করো আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করবো। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ একটা আওয়াজ আছে। সম্পদ আল্লাহ দান করবেন যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার সম্পদ দান করবেন, সম্পদের মধ্যে বরকত দান করবেন। ইস্তিগফার পাঠ করলে দুনিয়াতেও বোঝা গেল এই আয়াত দ্বারা দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করবেন। ওয়া বানিন চার নম্বর পুরস্কার আমাদের যাদের সন্তান সন্ততি হয় না, যাদের সন্তান প্রয়োজন, তারা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, বেশি বেশি যদি ইস্তিগফার পাঠ করি আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআনের এত সুন্দর একটা আমল, যে আমল বাদ দিয়া সন্তানের জন্য মাজারে মাজারে পীরের দরবারে দরবারে দৌড়াদৌড়ি করি, আছে না নাই? হুজুরে বলেন না, আছে না নাই? অথচ আল্লাহ বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন বান্দা তুমি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো আমি তোমাকে সন্তান দিয়া ধন্য করে দেব। সুবহানাল্লাহ। ইস্তিগফারের কি ফজিলত! তারপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে দুনিয়াতে সন্তান সন্ততি দিব, সম্পদ দিব। এটাই শুধু নয়, যদি তুমি ইস্তিগফার বেশি বেশি পাঠ করো ইয়াজআল লাকুম জান্নাত আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করব। সুবহানাল্লাহ। যদি ইস্তিগফার বেশি বেশি পাঠ করি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত প্রস্তুত করবেন। আর আমরা এই জান্নাত চাই কি চাই না? তাহলে দরকার বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াজআল লাকুম আনহারা আজকে সমাজে দেখবেন, আমাদের রাষ্ট্রে দেখবেন নদীগুলো শুকিয়ে যাচ্ছে। মানুষের চাষাবাদে একটা সমস্যা, আছে না নাই? এগুলো আমাদের গুনাহের কারণে। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার করো আমি তোমাদের নদীগুলো বহমান করে দেব। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমলের গুরুত্ব কি? কি গুরুত্ব ইস্তিগফারের আমলের! যদি ইস্তিগফার আমলে করি দুনিয়াতেও ফায়দা আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন যদি বুঝে থাকেন। দুনিয়াতে ফায়দা আছে না নাই? আখিরাতেরও ফায়দা আছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইবনে মাসার হাদিস,
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, আবশ্যক করে নেবে নিজের জন্য, যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার পাঠ করা আবশ্যক করে নিবে, এটা পড়বেই, সে প্রতিদিন পড়বেই, যত ঝামেলা থাকুক, যত ব্যস্ততা থাকুক, সে এটা পড়বে, এটা ছাড়বে না, এরকম লাজিম যারা করে নিবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান। আল্লাহ রাসূল বলতেছেন যারা নিজের উপর ইস্তিগফারকে ফরজ করে নিবে, লাজিম করে নিবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকটা দুশ্চিন্তার মুক্তির ব্যবস্থা করে দিবেন, প্রত্যেকটা দুশ্চিন্তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। আমাদের দুশ্চিন্তা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আমাদের দুশ্চিন্তা আছে না নাই? শুধু দুনিয়ার ফায়দাটাই বলি, আমরা তো দুনিয়ার ফায়দা বেশি খুঁজি, দুনিয়ার ফায়দা না আমরা বেশি খুঁজি, এই জন্য দুনিয়াটাই বলি, আখিরাতেরটা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন অমিন কুল্লি দিকিন মাখরাজান, যদি কেউ বেশি বেশি ইস্তিগফারের আমলটা বেশি বেশি করে তাহলে প্রত্যেকটা সংকীর্ণতার মুক্তির পথ খুলে দিবেন। আজকে আমি সংকীর্ণতার কারণে, টাকার স্বল্পতার কারণে, আইডিয়া স্বল্পতার কারণে ব্যবসা বাণিজ্য করতে পারি না, আয় উন্নতি করতে পারি না, আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, প্রত্যেকটা কথা কিন্তু দলিল দিয়ে বলতেছি, একটা কথা নিজে থেকে বলতেছি, দলিল দিয়ে বলতেছি, এই জন্য গুরুত্ব দিয়ে শোনেন। অনেক যুবক ভাইয়েরা আইসা বলে হুজুর কোনো রাস্তা খুলতেছে না, কোনো আয় উন্নতি করতে পারতেছি না, পড়ালেখা কইরা বেকার বসে রইছি। আমি বলবো আপনি ইস্তিগফারের আমল করেন, আপনার বেকার থাকতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা সংকীর্ণতার, আল্লাহ তাআলা এই সংকীর্ণতা থেকে কিভাবে বের হইতে হবে এই রাস্তা বের করে দেন, আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবেন যদি ইস্তিগফারের আমল করেন। এজন্য ইস্তিগফারের আমল করা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে ইস্তিগফারের আমলের বরকতে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে সেটা কল্পনাও করতে পারবে না। আমি আপনি কল্পনাও করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যদি আমি আপনি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করি। ইস্তিগফারের আমল করতে কি কোনো কষ্ট হয়? কথা বলেন না কেন? কষ্ট হবে? শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন না আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জোরে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুক না পারি শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে। আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না আমরা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন পড়া যাবে, কাজ করতেছেন পড়া যাবে, খাবার দাবার খাইতেছেন তখনও চাইলে পড়া যাবে, যখন ইচ্ছা তখনই পড়তে পারেন। সহজ একটা আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।